প্রথমবার ব্যাংককে এসে ব্যাংকক এয়ারপোর্টের ইমিগ্রেশন কিভাবে পার হবেন সেই ভিডিও আমি আগেই দিয়েছি, আশা করি দেখেছেন। আর আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটি হচ্ছে ব্যাংকক এয়ারপোর্ট থেকে আপনি ঢাকায় ফেরার পথে কিভাবে ইমিগ্রেশন পার হবেন সেই বিষয়ক। ব্যাংকক শহর থেকে ট্যাক্সি নিয়ে আমি এয়ারপোর্টে চলে এসেছি। এয়ারপোর্টে এসে এন্ট্রি গেট দিয়ে আমি ঢুকে গেছি আমার এয়ারলাইন্সের বোর্ডিং পাস নেওয়ার জন্য। বোর্ডিং পাস নিতে যাওয়ার আগে আপনারা চাইলে আপনাদের লাগেজটি এখানে র্যাপিং করে নিতে পারেন। ভ্যাট রিফান্ড বিষয়ক যাদের কাজ রয়েছে তারা চাইলে 10 নম্বর গেটের পাশেই ভ্যাট রিফান্ডের কাউন্টার থেকে ভ্যাট রিফান্ড নিয়ে নিতে পারেন। আমি ইউএস বাংলার যাত্রী, তাই চলে এসেছি ইউএস বাংলার কাউন্টারে বোর্ডিং পাস করার জন্য। ইউএস বাংলার স্টাফরা এখানে খুবই হেল্পফুল। আমার বোর্ডিং পাস ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। বোর্ডিং পাস শেষে আপনাকে চলন্ত সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে 3 তলায়। কারণ এখানেই হবে সিকিউরিটি চেকিং। সিকিউরিটি চেকিংয়ে একটু লম্বা লাইন হয়, আপনারা একটু আগে আগে গেলে ভালো হবে। সিকিউরিটি চেকিং শেষে আপনাকে চলে যেতে হবে আবারও চলন্ত সিঁড়িতে। এবার চলন্ত সিঁড়ি দিয়ে আপনাকে নিচে নেমে ইমিগ্রেশনের কাজটা কমপ্লিট করতে হবে। বেশ অনেকগুলো ইমিগ্রেশন বুথ রয়েছে ব্যাংকক এয়ারপোর্টে, তাই ইমিগ্রেশন কমপ্লিট করতে খুব বেশি একটা সময় লাগে না। এইখানে একটি চমৎকার তথ্য আপনাদের দিয়ে রাখি। যারা সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে ব্যাংকক গিয়েছেন, বেড়ানো শেষ হয়েছে এবং ঢাকায় ফিরছেন, আপনাদের মনে হলো না আমি কিছুদিন পর আরও একবার ব্যাংককে আসতে চাই, কিন্তু আপনাদের নতুন করে আবার ভিসা নিতে হবে। সো এই ঝামেলা থেকে এড়ানোর জন্য আপনারা চাইলে ইমিগ্রেশন বুথের পাশেই রয়েছে রি এন্ট্রি বুথ। এখান থেকে আপনারা 1000 বাদ দিয়ে রি এন্ট্রি নিতে পারেন, তাতে করে আপনারা আরেকবার সেম ভিসা দিয়ে ব্যাংকক ভ্রমণ করতে পারবেন। ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টটি অনেক বড় একটি এয়ারপোর্ট। চমৎকারভাবে সাজিয়েছে থাই গভর্নমেন্ট এয়ারপোর্টটিকে। এয়ারপোর্টে আপনি 1-1.5 ঘন্টা ঘোরাঘুরি করেও এয়ারপোর্টের সৌন্দর্য দেখে শেষ করতে পারবেন না। যারা ছবি, ভিডিও বা রিলস করতে পছন্দ করেন তাদের জন্য ব্যাংকক এয়ারপোর্ট পারফেক্ট একটি জায়গা। কারণ ব্যাংকক এয়ারপোর্টটি এমনভাবে ডেকোরেশন করে চমৎকারভাবে লাইটিং করে রাখা হয়েছে, আপনি চাইলে এখানে চমৎকার ছবি বা রিলস করে আপনার মেমোরিতে রেখে দিতে পারেন। রয়েছে অনেক শপ, বেশ অনেকগুলো শপ রয়েছে, ট্রেডিশনাল থাইল্যান্ডি শপ। এখানে শুধুমাত্র থাই প্রোডাক্ট পাওয়া যায়, আর অন্যান্য ব্র্যান্ডের শপ তো রয়েছেই। পাশাপাশি অনেকগুলো ডিউটি ফ্রি শপ রয়েছে এখানে। আপনি চাইলে ডিউটি ফ্রি থেকেও আপনার কিছু শপিং করে নিতে পারেন। আমি যাচ্ছি জোন ডিতে, জোন ডি গেট নাম্বার 5-এ ইউএস বাংলার কাউন্টার ওইদিকে। তো আপনারা যারা অন্যান্য দেশে যাবেন বা অন্যান্য শহরে যাবেন, আপনারাও কিন্তু ইমিগ্রেশন পার হওয়ার পরে বড় বোর্ড দেয়া রয়েছে। আপনার বোর্ডিংটি চেক করে নেবেন যে আপনার এয়ারক্রাফটটি কোন দিকে রয়েছে, কোন জোনে রয়েছে বা কত নম্বর গেটে রয়েছে। কারণ আগেই বলেছি, ব্যাংকক এয়ারপোর্টটি অনেক বড় এয়ারপোর্ট। আপনার হাতে যদি সময় না থাকে এবং আপনি যদি বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি শুরু করেন এয়ারপোর্টের ভিতরে, তাহলে কিন্তু আপনার এয়ারক্রাফট মিস হওয়ার সম্ভাবনা রয়েছে। এইখানে আরও একটি তথ্য দিয়ে রাখি, যারা ব্যাংকক এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করতে চাচ্ছেন তাদেরকে কিন্তু ইমিগ্রেশন পার হওয়ার পরে যে ফ্লোর দিয়ে আপনারা আসবেন বা ডিউটি ফ্রি শপ যে ফ্লোরটাতে রয়েছে, এই ফ্লোরের একটু পরপরই রয়েছে চলন্ত সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে একটি ফ্লোর নিচে নেমে যেতে হবে। সেইখানে রয়েছে বেশ অনেকগুলো লাউঞ্জ। ম্যাক্সিমাম লাউঞ্জের নামই হচ্ছে মিরাকেল লাউঞ্জ। তো আপনি চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারেন।
গেট নাম্বার F5। অলরেডি আমি চলে এসেছি আমার এয়ারক্রাফটের ফাইনাল চেকিংয়ের গেটের কাছাকাছি। আমার আগেও অনেকগুলো যাত্রী চলে এসেছে, তারা অলরেডি সিটে বসে রেস্ট নিচ্ছে। ব্যাংককের এই সুবর্ণভূমি এয়ারপোর্টটি খুবই গুছানো একটি এয়ারপোর্ট, চমৎকারভাবে সাজানো। তো এইখানে আপনার সময় কাটাতে একটুও বোরিং লাগে না। তাছাড়া এই এয়ারপোর্টে পৃথিবীর ম্যাক্সিমাম দেশের এয়ারক্রাফট আসে, যে কারণে আপনি ফাইনাল চেকিংয়ের আগে বসে যখন রেস্ট নেবেন তখন গ্লাস দিয়ে পৃথিবীর বিশ্ববিখ্যাত সব এয়ারলাইন্সগুলো দেখতে পাবেন। তাতে করে অনায়াসে আপনার সময় কেটে যাবে। ফাইনাল চেকিংয়ের কল চলে এসেছে। যারা বসেছিল যাত্রীরা সবাই এক এক করে ফাইনাল চেকিং কমপ্লিট করে এয়ারক্রাফটের দিকে এগোতে লাগলো। আমি কিছুক্ষণ অপেক্ষা করছি, ভিড়টা একটু কমুক, সামনের প্যাসেঞ্জারগুলো সামনে এগিয়ে যাক, আমি শেষের দিকে এয়ারক্রাফটে উঠব। এই হচ্ছে আপনার ভাবনা। ম্যাক্সিমাম যাত্রী চলে গেছে, এবার আমার যাওয়ার পালা। আমিও ফাইনাল চেকিং কমপ্লিট করে এয়ারক্রাফটের দিকে এগোতে লাগলাম। আজকে আমার এই ভিডিওটি দেখে আশা করি ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্ট সম্পর্কে কিছুটা হলেও ধারণা আপনাদের হয়েছে। পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকবেন সকলেই।